সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আমি হলপ করে বলতে পারি এই রেসিপিটা কিন্তু আগে কেউ কখনো দেখায়নি। এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি বলতে পারেন। নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি লতি দিয়ে লোটে মাছের রেসিপি নিয়ে। এই রেসিপিটা অসাধারণ হয়েছিল খেতে। আমি যেইভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করলে কিন্তু এর স্বাদ হবে দ্বিগুণ। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। লোভ সামলাতে না পেরে সঙ্গে সঙ্গে নিয়ে বসে পড়েছি এক থালা ভাত আর এই রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করলাম। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি লতি আর লোটে মাছ নিয়ে নিয়েছি। লতিটা কিন্তু আগে থেকেই ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি, আর লোটে মাছটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লোটে মাছটা কিন্তু গোটাই থাকবে। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা লঙ্কা দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল হবে, স্পাইসি হবে। আর দিয়ে দেবো রসুন। তারপর সামান্য একটু জল দিয়ে কিন্তু বেশ ভালো করে পেস্ট তৈরি করে রেখে দেবো। এরপরে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ আর সামান্য একটুখানি হলুদ। এরপরে লতিটা দিয়ে কিন্তু একটুখানি সেদ্ধ করে নেব। আর খুব বেশি কিন্তু সেদ্ধ করবেন না, একটুখানি ভাপিয়ে নিলেই যথেষ্ট। দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। অনেকেরই কিন্তু লতিতে একটু গলা চুলকায়, তার জন্য কিন্তু একটুখানি লেবুর রস দিয়ে দিলে এটা গলাটা চুলকাবে না। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু এদিকে লতিটাও সেদ্ধ হয়ে গেছে। আগেই বলেছি লতিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না। এরপরে জল ঝরিয়ে রেখে দেব। তারপর একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম মানে রসুন আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা ঢেলে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপরে ভালো করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে। বেশ ভালো মতো আলু মাখার মতো মাখিয়ে নিতাম। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি লোটে মাছগুলো। লোটে মাছগুলো দিয়েও কিন্তু আবারও ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে ভালো মতো এই মশলাটা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মাছগুলোর সাথেও মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা দিয়েও আবারও মাখালাম। তারপর দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা লতিগুলো কিন্তু আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে লতিগুলো দিয়েও কিন্তু আবারও মেখে নেব, সমস্ত উপকরণের মধ্যে যেন ভালো মতো মশলাটা ঢুকে যায়। তো দেখুন মাখানো রেডি। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে গরমও করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য কালো জিরে। কালো জিরেটা যখন একটুখানি চড়বড় করে আসবে, মানে কালো জিরে একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে যাবে, তখন কিন্তু দিয়ে দিতে হবে মশলা মাখানো মাছগুলো আমি আগে দিচ্ছি। মানে মাছগুলো তলায় দিতে হবে, উপর দিয়ে কিন্তু লতিগুলো দিতে হবে। নাহলে কিন্তু মাছগুলো একেবারেই সেদ্ধ হবে না, রান্নাও হবে না। আর লতিগুলো যেহেতু আগে থেকেই আমার একটুখানি সেদ্ধ করা, তাই রান্নাটা হতে বেশি সময় কিন্তু লাগবে না। তো দেখুন লতিগুলো কিন্তু উপরে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। আর যেটুকু মশলা আছে সেটুকু কিন্তু কাছিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে, মানে পুরোপুরি মশলাটাও কিন্তু একেবারে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তারপরে গোটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেশ ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেব। ওই ধরুন লোতে 10 মিনিট আর হাইতে 10 মিনিট, মোটামুটি 20 মিনিটের মতো রান্না করতে হবে। তো দেখুন বন্ধুরা, 20 মিনিট পর ঠিক ফিরে আসলাম। ঠিক এইরকম হয়েছে দেখতে। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি দিয়ে কিন্তু আবারও আমি একটুখানি ওয়েট করব, যাতে ধনে পাতার ফ্লেভারটা ভালো মতো এই মাছটার মধ্যে ছড়িয়ে যায়। তো দেখুন ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আবারও আমি প্রায় 10 মিনিট মতো ওয়েট করেছি। ধনেপাতার ফ্লেভারটাও ভালো মতো ছড়িয়ে গেছে, আর মাছটাও কিন্তু বেশ গামাখা হয়ে গেছে। আর আমার কিন্তু একেবারে রেডি এই রেসিপিটা। খুবই চটজলদি একটি রেসিপি বলতে পারেন। আর আপনারা সকলেই জানেন লোটে মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিটার মধ্যে যেহেতু আগে থেকেই মেখে ঝুঁকে আমি রান্নাটা করেছি, তাই খুব বেশি সময় কিন্তু এটা লাগে না। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি।
দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে ঠিক এইভাবেই লোটে মাছটা লতি দিয়ে রান্না করে দেখবেন, বাড়ির সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করে আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছিল। তো বন্ধুরা, লোভ সামলাতে না পেরে একটু ভাত নিয়ে বসেই পড়লাম। ভীষণই লোভনীয় হয়েছিল, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।